আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে ভালো চাকরি পাবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সত্যিটা জানো কি, আজকের দিনে শুধু ডিগ্রি আর জব তোমাকে ধনী বানাতে পারবে না। স্কুলে আমাদের বীজগণিত শেখায়, ইতিহাসের সাল মনে রাখা শেখায়, কিন্তু আমাদের পকেটের টাকা কয়েক গুণ কিভাবে বেড়ে যাবে এই ফাইন্যান্সিয়াল হ্যাবিটস নিয়ে কেউ কথা বলে না, কেউ একটু শব্দও করে না। ধনীরা এমন কি জানে যা তোমার টেক্সট বইয়ে লেখা নেই? আজকে আমি আপনাদের সঙ্গে এমন 5টি সিক্রেট নিয়ে আলোচনা করব যা তোমার টাকার সাথে সম্পর্ক চিরতরে বদলে দেবে। তুমি কি সেই সিক্রেট জানতে প্রস্তুত? বন্ধুরা, ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝা। খুব সহজ করে বলি, যা তোমার পকেটে টাকা নিয়ে আসে সেটি হলো অ্যাসেট, আর যা তোমার পকেট থেকে টাকা বের করে সেটা হলো লায়াবিলিটি। আমরা যখন প্রথম ইনকাম করা শুরু করি তখন আমাদের ঝোঁক থাকে ভালো জামা কাপড় কেনা, দামি গাড়ি ইএমআইতে কিনে নেওয়া, দামি ফোন, এসব হলো লায়াবিলিটি। কিন্তু ধনীরা প্রথমে টাকা এমন জায়গা লাগায় যার থেকে টাকা দ্বিগুণ হতে পারে, যেমন স্টক মার্কেট, গোল্ডের পিছনে খরচ করে, যার থেকে দিন দিন এর মূল্য বাড়তে থাকে, ফলে টাকার অ্যামাউন্টও দিন দিন বাড়তে থাকে এবং তারা সেই টাকার মধ্যে ছোট বিজনেস শুরু করে। প্রথমে তারা অ্যাসেট কেনে, তারপর সেই অ্যাসেটের টাকা দিয়ে তাদের শখ পূরণ করে। দ্বিতীয় পয়েন্ট হলো পে ইউর সেলফ ফার্স্ট। টাকা হাতে এলেই আমাদের মাথায় ঘোরে বাড়ি ভাড়া, কারেন্ট বিল আর শপিং, আর মাসের শেষে দেখা যায় পকেট খালি। কিন্তু বন্ধুরা, ধনীরা ঠিক উল্টোটা করে। তারা টাকা পাওয়ার পর প্রথমে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টের জন্য রেখে দেয়, আলাদা করে রাখে প্রথমেই। তারপর যে টাকাটা বাঁচে সেই টাকা দিয়েই তারা সংসার চালায়, অর্থাৎ নিজেকে পেমেন্ট করা। এই ছোট অভ্যাসটি লং টার্মে কোটি কোটি টাকার পার্থক্য করে দেয়। তৃতীয় অভ্যাসের কথা শুনলে আপনাদের খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গুরুত্ব অপরিসীম, আর তা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আইনস্টাইন একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। আমাদের মনে হয় আজ 1000 টাকা ইনভেস্ট করলে কি হবে, কিন্তু মনে রাখবেন, ছোট ছোট ইনভেস্টমেন্ট যখন বছরের পর বছর বাড়তে থাকে তখন এক সময় সেটি পাহাড়ে পরিণত হয়। ধনীরা রাতারাতি ধনী হওয়ার পিছনে ছোটে না, তারা ধৈর্যের সাথে তাদের টাকা বাড়তে দেয়। সময়কে নিজের বন্ধু বানিয়ে নেওয়া হলো আসল খেলা। চতুর্থ অভ্যাস হলো মাল্টিপল সোর্স অফ ইনকাম। শুধু একটি চাকরির উপর ভরসা করে থাকা মানে হলো একটি আগ্নেয়গিরির উপর বসে থাকা। যে কোনো সময় কোম্পানি ছাঁটাই করতে পারে বা আপনার কাজের খারাপ সময় আসতে পারে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে পৃথিবীর ধনী ব্যক্তিদের ইনকামের রাস্তা মিনিমাম 3 থেকে 7টি উপায় থাকে। তারা কখনো একই বাস্কেটে সব ডিম রাখে না। তারা মূল কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সাথে সংযুক্ত থাকে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। তারা মূল ইনকামের সাথে সাথে প্যাসিভ ইনকাম করতে শুরু করে। এটা হতে পারে যে কোনো ছোট বিজনেস বা হাতের যে কোনো কাজ। পঞ্চম অভ্যাস হলো নিজের শেখা বন্ধ করে না দেওয়া। স্কুল কলেজ শেষ করা মানে যে সব শিখে ফেলা বা সব শিখে নিয়েছি এমনটা ভাবা ভুল। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে। এর জন্য অনলাইন কাজ, আশেপাশে যে ছোট ছোট কাজ রয়েছে সবকিছু শেখার চেষ্টা করতে হবে। নিজেকে সময়ের সাথে সাথে ডেভেলপ করতে হবে। নিজেকে যদি সময়ের সাথে সাথে ডেভেলপ না করা যায় তাহলে তুমি কখনোই সামনের দিকে এগোবে না, কখনোই ধনীর কাতারে নাম লেখাতে পারবে না। সবসময় নিজেকে ভাঙতে হবে, নিজেকে নতুন কিছু শেখার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো পরিস্থিতিতেই উঠে দাঁড়াতে পারবে, এমন শক্তি নিজের ভিতর অর্জন করতে হবে। প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। বন্ধুরা, যদি আমার এই বলা 5টি অভ্যাসের কথা মাথায় রেখে জীবনে এগোতে পারো তাহলে তুমি
ধনী হতে পারবে, ভালো একটা জায়গায় থাকতে পারবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।